তুমি দেখি অনেক মোটা হয়ে গেছে, একটু কম খাও। আর কত মোটা হবা, এই সুন্দরী আছো, একটু শুকাইলে ভালো লাগে। শোনো, বেশি বেশি লেবু পানি খাও। ধরনের হাজারো কমেন্টস শোনার পরেও আমি খাই। বুঝেন আমি কি পরিমাণ সোসা। যাই হোক, সেদিন বের হয়েছিলাম মাদারীপুর যাওয়ার উদ্দেশ্যে। সকাল সকাল দুজনে বেরিয়ে পড়লাম লং ড্রাইভে। আমি কোথাও যাব আর ছবি ভিডিও করব না তা কি হয়? সেদিন অনেক ঠান্ডা ছিল, কুয়াশা তো ছিলই। পদ্মার ওই দিকের কুয়াশা দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে গেছিলাম। রোডের চারপাশে সিনারি গুলো আমার বেশ ভালো লাগছিল। আবার একটু রেস্ট করে নিলাম আর একটু চা বিরতি। মাদারীপুর যাওয়ার পথেই যেহেতু মামা পড়ে তাই আর মিস করলাম না। দেখতে চলে আসলো প্রজেক্ট। না এই ভেবে ভুল করবেন না, আমি এখানে খেতে বসেছিলাম। আমরা চলে যাচ্ছিলাম ভিতর দিকে, তবে যাওয়ার পথে অনেকগুলো রেস্টুরেন্ট পড়ে। নদীর পার দেখতে এত ভালো লাগছিল যা মুখে বলে প্রকাশ করা যাবে না। কিছু সিনারি থাকে ক্যামেরা বন্দি করে সৌন্দর্য তুলে ধরা যায়। ঘন কুয়াশা, শীতের সকাল, সব মিলিয়ে এত ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আসলে আমরা যারা শহরে থাকি তারা অল্প একটু প্রকৃতির ছোঁয়া পেলেই অনেক আনন্দিত হয়ে যায়। আর সাথে যদি থাকে আপনার সোলমেট তাহলে তার কোনো কথাই নেই। আর এই যে আমি আমার ফরএভার দোস্তের সাথে একটু নাচানাচি করে নিলাম। এরপর এগিয়ে যাচ্ছিলাম একটু নদীর পাড়ের দিকে। রাতে মাওয়া অনেক বেশি জমজমাট থাকে, তবে সকালের এই শান্ত পরিবেশ, খোলা হাওয়া আর চারদিকের এই নিস্তব্ধতা কিন্তু মন্দ নয়। আমি তো এই নিরিবিলি পরিবেশের প্রেমেই পড়ে গেছি। আমাদের খাওয়া দাওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা বাসা থেকে নাস্তা করেই বের হয়েছিলাম। পর হঠাৎ করে মেনুতে ভর্তা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। এটা ছিল বিক্রমপুর সামথিং কিছু একটা নামের রেস্টুরেন্ট, এটা ধাবা টাইপের। খুবই কালারফুল ছিল চারপাশটা, খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আর হ্যাঁ, এই যে একটা ছেলে আর একটা মেয়েকে দেখা যাচ্ছে, একজন হচ্ছে আমার দেবর আর একজন হচ্ছে আমার ননদ। যাই হোক, পরে আমরা ভর্তার মেনুটা দেখে টুই টুই করে খেতে বসে পড়লাম। এখানে ছিল ইলিশের লেজ ভর্তা, টাকি মাছের ভর্তা, শুটকি ভর্তা, আরো একটা ভর্তা ছিল যেটার নাম আমি ভুলে গিয়েছি। সাথে ছিল মুচমুচে বেগুন বড়া আর হচ্ছে ডাল। ও হ্যাঁ, মরিচ ভর্তা তো ছিলই। প্রতিটা ভর্তাই ছিল খুব মজার। আর আমার কাছে বিশেষ করে বেগুন বড়াটা অনেক বেশি ভালো লেগেছে। না, মরিচ দিয়ে বেগুন বড়া আর ভর্তা দিয়ে মেখে খাওয়ার মজাই আলাদা। মামা যাবো আর ইলিশ খাবো না তা কি হয়? তবে ওরা বলেছিল ইলিশ প্রসেস করে দিতে অনেক সময় লাগবে, তাই আর ইলিশ খাওয়া হয়ে ওঠেনি, যেহেতু আমাদের মাদারীপুর যেতে হবে একটা লম্বা রাস্তা। এরপর আশেপাশে একটু ছবি তুলেই বেরিয়ে পড়লাম আবার মাদারীপুরের উদ্দেশ্যে। মিলিয়ে মাওয়ার সময়টা ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ।